2026 নির্বাচনকে উপলক্ষ করে দ্য সিভিলিয়ান্স টিম জনসাধারণের কথা আপনাদের সামনে তুলে ধরবে। আমরা সেই লক্ষ্যেই রাস্তায় নেমেছি। সমাজের সকল স্তরের মানুষের কথা আমরা এখানে জানবো আগামীর বাংলাদেশ তারা কেমন দেখতে চান। সামনে যে ইলেকশনের দিন ঘোষণা করছে, আপনি কি মনে করেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন হবে? এখনো বলা যাচ্ছে না, কারণ এটা তো তফসিল ঘোষণা করে নাই, সেক্ষেত্রে বলা যাচ্ছে না। তো তারপর দিয়েও আশা করা যায় হয়তো হবে, আশা করা যায় তাও হয়তো হবে। এখন বাকিটা ডিপেন্ড করে নির্বাচন কমিশনের উপরে, সেটাই আর কি। আপনার কি ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মানে যে এখন যে ইন্টারিম সরকার, ওনারা কি পারবে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা ক্যারি অন করতে, মানে নিয়ে যেতে? এখন মূলত হলো যে এই দেশের ভিতরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোক বেশি, তো সেক্ষেত্রে আসলে সরকারের পক্ষে সম্ভব না সঠিক সব কিছু করা। তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের, এটা জনগণের জন্য সরকার যদি চায় সব কিছু করতে পারে। আপনি কি আশাবাদী যে ইলেকশনটা সুষ্ঠু হতে পারে এবার? 18 বছর তো ভোট কেন্দ্রে যাইনি, তাহলে 2001-এ ভোট দিচ্ছি, তারপরে তো আর ভোট কেন্দ্রে আজ পর্যন্ত যাইতেই পারিনি। তা আশা করি ডক্টর ইউনূসের কাছে যে এখন এবার হয়তো সঠিক ভোট দিলে জনগণের অধিকারটা জনগণের কাছে ফিরিয়ে দেয়, প্রত্যেক নাগরিক একটা করে ভোট দিতে পারবে, তাহলেই সুস্থ নির্বাচন হওয়ার আশা করা যায়। এছাড়া আশা করা সম্ভব। আপনার কি মনে হয় যে এবার তো বড় দলগুলোর মধ্যে একটা দলের অলরেডি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের কাজকর্মের কারণে, তো আপনার কি মনে হয় যে এবার ইলেকশনে কারা জিততে পারে, চান্স কাদের বেশি? এবারকার মূলত চান্স তো হলো বিএনপির, কিন্তু বিএনপির চান্স হলেও তারপর আমরা চাই যে আওয়ামী লীগও আমাদেরকে দেখাইছে যে শাসনে, বিএনপিও দেখাইছে। তা সেই ক্ষেত্রে আমরা চাই যে এখন একটা নতুন দল আসুক এই দেশে, যাদের আন্ডারে হয়তো দেশটা ভালো চলতে পারে, হয়তো বা খারাপ, কিন্তু তারপর আমরা একজন নতুন নির্দিষ্ট সরকার চাই। এখন আর পুরান আওয়ামী লীগ বিএনপি এদেরকে আর আমাদের মানে বর্জন করা উচিত সকলেরই, সব প্রত্যেকটা জনগণের। মনে হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসার একটা সুযোগ দেওয়া উচিত অথবা উচিত না? আসার একটা সুযোগ দেওয়া উচিত তাদেরকে। সেক্ষেত্রে সেটা আমি বলবো যে বলতে গেলে তো অনেক কিছুই, যে আওয়ামী লীগ সরকার এই দেশে যা কিছু দেখ দিচ্ছে মানুষকে, এতটুকু হয়তো কেউ দেবে না। তারপরেও যেহেতু এরা একটা সংগঠন কালো তালিকাভুক্ত হয়েই গেছে, তাহলে এখন যে দুইটা সংগঠন আছে এই দুইটা সংগঠন নিয়ে আমরা নতুন কোনো সংগঠন বেছে নিই, ওনারা রয়েছে পরবর্তী সেটা দেখা যায়। পরবর্তীতে ওরা যদি নিজেদেরকে কারেকশন করতে পারে তাইলে তারা আবার আসবে, সেটাই। আপনার প্রত্যাশা কি নতুন যেই সরকারি আসুক, নির্বাচিত যেই সরকারি আসুক, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে আমাদের প্রত্যাশা, সাধারণ জনগণ তো সরকারের কাছে মূলত হইলো ভাত কাপড় চায় না, চায় শান্তি সুশৃঙ্খল পরিবেশ। এখন সরকার এটা যদি দেয়, যেরকম বিদ্যুৎ, গ্যাস, পানি, কারেন্ট, এসব দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, এতটুকুই যথেষ্ট। এতটুকুই চায় জনগণ সরকারের কাছে, এর থেকে বেশি কিছু আশা করে না জনগণ। এখন তো আমাদের দেশে হলো লুটপাট বেশি, বড় বড় কর্মকর্তারা এগুলো দুর্নীতিগ্রস্ত, তো তাদের কাছ থেকে আর আমরা ভালো কিছু আশা করি কীভাবে? এসব কিছু আশা করতে হলে সবচেয়ে আগে বড় যে কর্মকর্তারা আছে ওদের দুর্নীতিগুলোই দমন করতে হবে সবার আগে। তারপরে যদি আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম কম থাকে, অটোমেটিকলি দেশ এমনি সুন্দর চলবে। ধন্যবাদ বড় ভাই আপনার মতামতের জন্য।